পৌরাণিক কাহিনী অনুযায়ী সপ্তমীর দিন থেকেই দেবীর মহাপূজা আরম্ভ হয়। এই সপ্তমীর সঙ্গে জড়িয়ে রয়েছে নানান রীতিনীতিও। এর মধ্যে একটি উল্লেখযোগ্য রীতি হল নবপত্রিকা স্নান বা কলা বউ স্নান। একটি কলা গাছ পবিত্র গঙ্গার জলে স্নান করিয়ে তারপর এটিকে নববধূর মতো নতুন শাড়ি পরানো হয়। এখানে নবপত্রিকা অর্থ নব বা 9টি পত্রিকা অর্থাৎ 9টি পাতা, কিন্তু এখানে 9টি পাতা নয়, বরং 9টি গাছের পুজো করা হয়। এই 9টি গাছের মধ্যে থাকে কলা, বেল, অশোক, কচু, হলুদ, ধান, জয়ন্তী, মান ও দারিম। নবপত্রিকার এই 9টি গাছে মনে করা হয় 9 জন দেবীর অবস্থান। এই 9 জন দেবী হলেন ব্রহ্মাণী, কালিকা, উমা, কার্তিকী, শিবা, রক্তদন্তিকা, শোকরহিতা, চামুণ্ডা এবং লক্ষ্মী। এই 9 দেবী একত্রে নবপত্রিকা বাসিনী নবদুর্গা নামে পূজিত হন। এই নবপত্রিকা বাসিনী নবদুর্গার মন্ত্র হল ওম নবপত্রিকা বাসিন্যাই নবদুর্গা ওই নমঃ। সপ্তমী দিবসের প্রধান কার্যই হল স্নান। নবপত্রিকা মণ্ডপে আনার পর শুরু হয় দেবীর মহাস্নান। এরপরে বাকি দিনগুলিতে নবপত্রিকা বাকি দেবদেবীদের সঙ্গেই পূজিত হতে থাকেন। নবপত্রিকা প্রবেশের আগে পত্রিকার সামনেই দেবী চামুণ্ডার পূজা করা হয়। তারপর দেবীর প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুরদান, তারপর প্রতিমাস্থ দেবদেবীগণের পূজা, চণ্ডীপাঠ, আরতি, এর মধ্যে দিয়ে শেষ হয় সপ্তমীর আরাধনা। আসলে কোনো পূজা মহাপূজা হয়ে ওঠে 4টি কর্মগুণে: স্নান, পূজা, বলিদান এবং হোম। এই 4টি কর্মকাণ্ড যে উৎসবে হয় তাকে বলা হয় মহাপূজা। দুর্গাপূজার সপ্তমীর প্রধান কাজ হল স্নান, অষ্টমীতে পূজা, সন্ধিক্ষণে বলিদান এবং নবমীতে হোম। তাই দুর্গাপূজা হয়ে ওঠে মহাপূজা। দেবীর মহাস্নানের প্রথমেই আসে দাঁত পরিষ্কারের পালা। 8 আঙুল সমান সরু বেলকাঠ দিয়ে দেবীর দাঁত পরিষ্কার করা হয়। দাঁত পরিষ্কার করা হয়ে গেলে মুখ পরিষ্কার করার জন্য নিবেদন করা হয় গরম জল। দেবীর মুখ পরিষ্কারের জন্য প্রয়োজন হাতির দাঁতে করে উপড়ে তোলা মাটি। এছাড়াও বেশ্যাদ্বার, রাজদ্বার সহ আরও নানা স্থানের মাটি। প্রয়োজন উইয়ের ঢিবি থেকে তুলে আনা মাটিও। স্নানের আগে দেবীর ত্বক পরিষ্কার করার জন্য নিবেদন করা হয় কাঁচা হলুদ ও তেল। দেবীকে স্নান করা হয় শঙ্খের জল দিয়ে। প্রয়োজন গঙ্গা জল। দেবীর মহাস্নানের জন্য প্রয়োজন ঝর্ণা ও তীর্থের জল। দুধ, দই, ঘি দিয়ে স্নান করানো হয় দেবীকে। রোগভোগ যাতে দেবীকে ছুঁতে না পারে তাই নিবেদন করা হয় গোমূত্র ও গোময়। এই 5 সামগ্রীকে একসঙ্গে বলে পঞ্চগব্য। সঙ্গে লাগে পঞ্চকষায়। পঞ্চকষায়ের মধ্যে থাকে জাম, শিমুল, বেরেলা, বকুল ও টোপাকুল গাছের ছাল। সর্বশেষ 8টি কলসিতে পূর্ণ বিভিন্ন স্থানের জল দিয়ে স্নান করানো হয় দেবীকে। মধু তো থাকেই, সেই সঙ্গে শরীরের ময়লা তুলতে লাগে চিনি। এই কারণেই চরণামৃতের স্বাদ এত মিষ্টি। ओम पयें कवचाय हुम।
ओम वामे गुरुभ्य नमः, परापर गुरुभ्य नमः, परमेष्टि गुरुभ्य नमः, परात्पर गुरुभ्य नमः, दक्षिणे गणेशाय नमः, ऊर्ध्वे ब्रह्मणे नमः, अधे अनंताय नमः, पश्चाते क्षेत्रपालाय नमः, सम्मुखे ओम ह्रीं चंडिका वै नमः। ओम कर्तेवस्मिन् गणपत्यादि नाना देवता पूजा पूर्वकं चंडी माहात्म्य प्रकाशक सप्तशती ग्रंथ पाठक कर्माहं करिष्ये। ओम पुण्णाहं भवन्तु दे ध्रुवन्तौ पुण्णाहं भवन्तु दे ध्रुवन्तौ पुण्णाहं भवन्तु दे ध्रुवन्त। ओम पुण्णाहं ओम पुण्णाहं ओम पुण्णाहं ओम कर्तेवस्मिन् गणपत्यादि नाना देवता पूजा पूर्वकं चंडी माहात्म्य प्रकाशक श्री श्री चंडी सप्तशती ग्रंथ पाठ कर्माहं करिष्ये। ओम स्वस्ति भवन्तु दे ध्रुवन्तं स्वस्ति भवन्तु दे ध्रुवन्तं स्वस्ति भवन्तु दे ध्रुवन्त। ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम कर्तेवस्मिन् गणपत्यादि नाना देवता पूजा पूर्वकं श्री श्री चंडी माहात्म्य प्रकाशक चंडी सप्तशती ग्रंथ पाठ कर्माहं करिष्ये। ओम रिद्धिं भवन्तु दे ध्रुवन्त ओम रिद्धिं भवन्तु दे ध्रुवन्त ओम रिद्धिं भवन्तु दे ध्रुवन्त ओम रिद्धताम् ओम रिद्धताम् ओम आदित्यं विष्णुं सूर्यं ब्रह्मणं च बृहस्पतिं। ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति। उद्वासिंचन्दूप मा प्रीणद्देव युहते। ओम संकल्पितीर्थस्य सिद्धिरस्तु मनोरथा भक्तिज्ञानद्वयाय अमयारम्भ शुभाय भवतु। हरि ओम तत्सत् हरि ओम तत्सत् हरि ओम तत्सत्। प्रणताय मे रूपं देहि जयं देहि यशो देहि दिशो जये। चतुर्भुजे चतुर्वक्त्र संस्तुते परमेश्वरे रूपं देहि जयं देहि यशो देहि दिशो जये। कृष्णेन संस्तुते देवी स्वभक्त्या जदां सदाम्बिके रूपं देहि जयं देहि यशो देहि दिशो जये। हिमाचलसुतानाथ संस्तुते परमेश्वरे रूपं देहि जयं देहि यशो देहि दिशो जये। সপ্তমী পূজার কিছুটা আমরা ভাগ করে নিলাম আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের ভালো লাগবে। পরবর্তী অংশগুলো নিয়ে আমরা ফিরছি খুব শিগগিরই, সঙ্গে থাকুন।